নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সাউথ ইন্ডিয়া ট্রিপের আর একটা ভিডিও নিয়ে। সবার কাছে খুব এক্সাইটিং জায়গা, আমাদেরও কাছে খুব এক্সাইটিং জায়গা আলিপ্পি। ভীষণ স্বপ্নের জায়গা এই জায়গাটা। এখানে হাউস বোট আছে এবং ব্যাকওয়াটারে ভ্রমণ আছে। চলুন দেখি কেমনভাবে আমরা ঘুরি। কিন্তু আমরা হাউস বোটে থাকবো না, আমরা শিকারা রাইড করব এবং আলিপ্পিটা ঘুরে দেখব। চলুন দেখা যাক আলিপ্পির ব্যাকওয়াটারটা কেমন লাগে। এবং আমি আর আমার ছেলে তো ভীষণই এক্সাইটেড এই ব্যাকওয়াটারে ঘুরবো বলে। গুড মর্নিং, জয় জগন্নাথ। এখন সকাল 7টা বাজে। রয়েছি আলিপ্পিতে। এই হোমস্টে থেকে একটু বেরিয়ে দেখি, বাইরে যাই, দেখি ব্যাকওয়াটারে কি রেট ঠেট আছে। এখানে গাছে অলরেডি প্রচুর আম, এখন বেশ বড় বড় হয়ে গেছে। মার্চের আজকে 16-17 তারিখ, 17 না, আজকে 19 তারিখ। গাড়ি ঠাড়ি সব রেডি হয়ে গেছে, ঠিক আছে। মেন রাস্তার পরে এই হোমস্টেটা। এই ডান দিকেই বললো ব্যাকওয়াটারের ওই প্লেসটা, যাই দেখি। আমার হোটেল থেকে 500-600 মিটার আসার পরেই এই যে বোটিং হাউসের সব প্লেস, সব বোট রয়েছে, ঠিক আছে। আর প্লাস এখানে বিভিন্ন অফিস রয়েছে, যারা হাউস বোট এবং ছোটো ছোটো শিকারা সব এখান থেকে সার্ভিস দেয়। তা দেখছি যে কোথায় কি আছে, একটু খোঁজ খবর নিয়ে যাই। এখানে 9টা নাগাদ আসবো, 10টা নাগাদ এরা ছাড়ে। খোঁজ খবর নেওয়ার জন্যই সকাল সকাল মর্নিং ওয়াক করতে করতে এসছি। আর এগুলো সব বিভিন্ন বোট ওনারদের অফিস। এই যে সব হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে, প্রচুর হাউস বোট দাঁড়িয়ে আছে। জয় জগন্নাথ, ওং নমঃ শিবায়। আমরা সকাল 8টার মধ্যে বেরিয়ে গেছি। এই যে আলিপ্পি যে শিকারা রাইড, সেই রাইডে এই যে ইনি দাদা আমাদের সঙ্গে, ইনি আমাদের রাইড করাবেন, ঠিক আছে। আর এই যে এখন অন্ধকার লাগছে, সূর্য পূব দিক থেকে আসছে। বাস সুন্দর, খুবই সুন্দর রাইড। দেখা যাক, পুরো রাইড করার পরে বুঝতে পারব। রাজরানীর মতন বসে বোর্ডিং করছে। আমাদের পাশ থেকে হাউস বোট বেরিয়ে যাচ্ছে। ওইখানে প্রচুর হাউস বোট দাঁড়িয়ে আছে। এটা কাশ্মীরের হাউস বোটের থেকে অনেক বেটার, কারণ কাশ্মীরের হাউস বোট এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এটা চারিদিকে মুভমেন্ট করে। রাত্রিবেলা কোনো একটা জায়গায় নোঙর বাঁধে। আর আমরা অলরেডি বেরিয়ে গেছি 8টার মধ্যে, ফলে আমাদের তাপটা অনেক কম লাগবে। এই যে আমাদের রাধুনী মাসি, আর ওই যে আমাদের গনুরাজ, ঝামেলারাজ। আমি একটা পসেন্স পেয়েছি, দেখাও। ও বাবা, কি সুন্দর দূরে হাউস বোটগুলোও চলছে, ছোট ছোট শিকারাও চলছে। বাবা মন দিয়ে সামনে বসেছে, ওটা ওর জায়গা, কাউকে ওখানে বসতে দিল না। বাজে ছেলে। এই আমাদের বসতে দিলি না? না না, বসে বসে। আমরাও খুব ভালো বসে আছি।
এটা ব্যামবাড়া লেক বলছে, বিরাট বড়। এর জলের গভীরতা এরা বলছে যে 20 ফুটের উপরে। খুবই ভালো লাগছে, মানে একদম রিল্যাক্স। সাদা সাউথ ইন্ডিয়াতে এসে আমরা যে দৌড়ঝাঁপ করেছি, ম্যাডাম তো পুরো শুয়েই পড়েছে। এই যে এই সেই গ্রামটা, এখানে বলে কোনো বাইক কোনো গাড়ি কিচ্ছু নেই, এখানে সব ফেরি সার্ভিস চলে। একদম গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, আর এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতন না। আর এই লেকটাতে ফার্স্ট সকালে কোনো মুভমেন্ট হয় না, শিকারা মুভমেন্ট হয় না, এখানে মাছ ধরে। মানে এত সুন্দর বলে বোঝানোর মতন কিছু নেই। এই যে এগুলো হলো গভর্নমেন্ট ফেরি, বিভিন্ন ইয়েতে এই ফেরিগুলো চলে। 20 টাকা 30 টাকা টিকিটের মাধ্যমে এরা বিভিন্ন জায়গায় যাতায়াত করে। একটা বেশ নবাবী চালের সঙ্গে মা আর ছেলে শুয়ে প্রকৃতি উপভোগ করছে, সত্যি খুব মনোরম। সকাল 8টার মধ্যে পোলাও বানিয়েছিলাম আমি। ওই বোটিংয়ের খোঁজ করতে গেছিল, এই বোটে বসে পোলাও খাওয়া হচ্ছে। যেমনি পোলাওয়ার টেস্ট, যেমনি রাঁধুনিও খুব ভালো রান্না করেছে, আর জায়গাটাও খুব সুন্দর। এই সমস্ত রাই মানে ধান চাষ চলছে এখানে, পাশেই জল, এখানে খুব ভালো হয়, ধান হয়। এই যে আমার বাবা মা এখানে বসে, আমার মা নবাবের মতন ল্যাথ খাচ্ছে। ওই যে আমাদের বোট চালানোর আঙ্কেল। এখানে এইটা আমরা আছি আলিপ্পি কেরালা, এখানে কত সুন্দর ভিউ। এখানে নারকেল গাছ ঝাড়ায় না, এটা প্রথমত। আর এখানে আপনারা আম গাছ দেখতে পাচ্ছেন। এখানের আম গাছের বিশেষত্ব হচ্ছে, এখানে এই এরিয়ায় কেরালায় ভায়োলেট কালারের আম হয়, যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি আম। হ্যাঁ, নো, এই যে পাশে স্পিড বোর্ড এসে শুনে গেল যে আমরা স্পিড বোর্ডে ঘুরবো কিনা। সব প্রাইভেট কটেজ এগুলো। আমাদের বোটিং 3 ঘন্টা মতন হতে আসছে, আর হয়তো 5-10 মিনিট আমাদের বোটিং চলবে। এন্ড পয়েন্টের কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা। খুব ভালো লাগলো। আলিপ্পিতে ব্যাকওয়াটার লোকে যেটা ঘুরতে আসে,
শিকারা রাইড হোক বা হাউস বোট রাইড হোক, দুটোই খুব ভালো। হাউস বোটে তো পুরো একটা দিনের প্যাকেজ থাকে, 2500 3000 এরকম করে পার হেড করে নেয়। যদিও আমাদের অত টাকার প্যাকেজে বাজেটে ছিলাম না, আর 2 নম্বর হলো সময়ও শর্ট সেই হিসাবে। তবে অবশ্যই এই সার্কিটটা ঘোরা উচিত। আর একটা এখানে লোকাল গভর্নমেন্ট শিপ চলে, সেটাতেও ঘোরা যায়। ঠিক আছে, এটা গভর্নমেন্ট শিপগুলো বিভিন্ন জায়গায় স্টপেজ দেয় গ্রামগুলোর ভিতরে। এছাড়া স্পিড বোট আছে, প্লাস ছোট ছোট নৌকো দিয়ে বিভিন্ন খাড়িগুলোতে ঢোকে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। চলো, খুব ভালো লাগলো, আবার কখনো সময় পেলে আসবো এদিকে। এই যে আমাদের আলিপ্পিতে শিকারা রাইড শেষ হলো, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আর একবার বিকালে বেরোই, ইচ্ছা আছে, কিন্তু জানি না দেখি কি হয়। খুব সুন্দর। কেমন লাগলো বাবা, কেমন লাগলো? এখানে আমাদের আলিপ্পিতে শিকারা রাইড বোধহয় শেষ। বাই। এই আলিপ্পি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এখন 12টা মতন বাজে, দেখা যাক মুন্নেরে কটায় গিয়ে পৌঁছাই। আমরা কাশ্মীরেও শিকারা রাইড করেছি, কেরালে পুগা ব্যাকওয়াটারে স্পিড বোর্ডেও রাইড করেছি, কিন্তু আলিপ্পিতে ব্যাকওয়াটারটা ভীষণ সুন্দর লাগলো। আজকে আমরা এই আলিপ্পি থেকে চলে যাব মুন্নেরের দিকে। এখানেই ভিডিওটা আমাদের আলিপ্পির শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নমস্কার।